ফ্রিল্যান্সার সবুজ.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ ইসলাম। আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। HTML এর যে বেসিক একটা কোর্স স্টার্ট করেছিলাম তার 15 নাম্বার টিউটোরিয়ালে আমরা চলে আসছি। তো এই টিউটোরিয়ালের ফ্রেম নিয়ে কথা বলবো। আসলে ফ্রেমটা কোনো গুরুত্বপূর্ণ না, তারপরে ফ্রেম জেনে রাখাটা বেটার। সো আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করে থাকেন তো অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো লেটস গেট স্টার্ট নাও। HTML ফ্রেম দিয়ে একটা ওয়েব পেজকে দুই বা ততোধিক ভাগে ভাগ করা যায়। ডিভের ব্যাপারটা চিন্তা করুন। প্রতিটি ডিভে যেমন আলাদা আলাদা কন্টেন্ট দেওয়া যায়, তেমনি প্রত্যেকটি ফ্রেমে আলাদা আলাদা পেজ লোড করা যায়। ধরুন আপনার একটি পেজে 3টে ফ্রেম আছে, আপনি চাইলে যে কোনো একটি রিলোড করতে পারেন পুরো পেজ লোড করানো ছাড়াই। একটা পেজে কয়েকটি ফ্রেম থাকা সেটাকে বলে ফ্রেম সেট। তাহলে ফ্রেম, এই যে ফ্রেম সেট নামে যে একটা ট্যাগ আছে, এটা দ্বারা এটাকে কাজ করে নেওয়া যায়। ফ্রেম সেটে স্টার্ট এবং ইন্ড এর ভিতরে ফ্রেম রাখতে হয়। যেমন নিচের উদাহরণে কোডটুকু ফ্রেম এক্সাম্পল HTML নামে সেভ করে 9, 10, 11 নং লাইনে দেখুন প্রতিটি একটি ফ্রেম। প্রথম ফ্রেমে top.html নামে আরেকটি পূর্ণাঙ্গ HTML পেজ তৈরি করে ঢুকিয়ে দিয়েছি। এভাবে পরের দুটিতেও middle.html এবং bottom.html নামে দুটি পেজ দিয়েছি। এখন যখনই ফ্রেম example.html খুলবেন তখন এই পেজটির ভিতরে top.html, middle.html এবং bottom.html এর কন্টেন্ট দেখবেন। অর্থাৎ একটা পেজের ভিতর 3টি পেজ দেখাবে। তো এটা কিভাবে কাজ করে সেটা দেখবো। এক্সাম্পল হিসেবে এখানে একটা দেওয়া আছে, তো আমি জাস্ট কোডটুকুকে কপি করব। দেন কপি করার পরে আমি যাব আমার ডেস্কটপে, index.html বা HTML5 নামে একটা ফাইল ক্রিয়েট করা আছে। দেন এর ভিতরে index.html আছে। আমি এটাকে এখানে দেখুন ও বলছে যে ফার্স্ট রিকোয়ার্ড হচ্ছে ফ্রেম example.html এই নামে একটা ফাইল লাগবে। সো আমি এটাকে জাস্ট কপি করতেছি এন্ড দেন এটাকে রিনেম করে দিব আমি এখান থেকে সিম্পলি। ওকে, সো এটাকে আমি ওপেন করব সাবলাইম টেক্সট এডিটরে। ওপেন উইথ সাবলাইম টেক্সট এডিটর। এখানে দেখো ফ্রেম example.html নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট আমি এটাকে HTML5 দেন একটা চলে আসছে। এখন যে এক্সাম্পলটা আছে এটাকে আমরা কাজে লাগাবো এখানে। এখন যদি আমি এটা ব্রাউজারে রান করি তাহলে দেখতে পারবো আসলে এর ফিচারসটা কি। দেন আমি এটাকে আবার ওপেন করতেছি, ওপেন উইথ গুগল ক্রোম। এই দেখুন এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, 3টা পেজ আছে এখানে। আমি এটাকে রিলোড করতেছি, দেখুন পুরো পেজ রিলোড হচ্ছে না। দেখছেন এখানে 3টা পেজ দেখা যাচ্ছে স্মুথলি। এটা হচ্ছে এর কাজ। ফ্রেম রস 200 থেকে 100, এই যে দেখুন এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটা হচ্ছে এর কাজ। নো ফ্রেমস এবং নো ফ্রেমস দিয়ে যদি আমরা এই ট্যাগটাকে ক্লোজ করে দেই, দেওয়া হয়েছে যদি আপনার ব্রাউজারের ফ্রেম সাপোর্ট না করে তাহলে এর ভিতরে মেসেজটি দেখাবে। তো ব্রাউজারে যখন আমার পেজটি সাপোর্ট করবে না তখন এর ভিতরে আমি যা লিখে দিব সেটাই দেখাবে। ঠিক আছে, top.html এখানে src তে পেজের লিংক ঠিকভাবে দিতে হবে। ফ্রেম অ্যাপ থেকে তো এটি দিয়ে বোঝানো হয়েছে প্রথম ফ্রেমটির top.html দুটি 200 পিক্সেল উঁচু হবে, পরেরটি 100 এবং শেষেরটি বাকি অংশ নিয়ে নেবে। তাহলে HTML5 এর ফ্রেমের সাপোর্ট করে না, তাই ফ্রেম নিয়ে বেশি আলোচনা করব না। ধীরে ধীরে এর ব্যবহার উঠে যাচ্ছে, কারণ এটা কোনো গুরুত্বপূর্ণ না, কারণ ফ্রেম দিয়ে এত বেশি কাজ হয় না। ঠিক আছে, এই জন্য আর কি এর ব্যবহার কম। তো আপনার জেনে থাকা ভালো ফ্রেমটা কি।
তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।